এই ভাবি শোন না, দেবের নতুন মুভি এসছে, একটু চল না আমাকে নিয়ে। দেব আর শুভশ্রী, জানিস আমাদের সময় দেব কত ফেমাস ছিল, আমারও খুব ভাল লাগতো। 9-10 বছর পরে এই মুভিটা এসছে, চল না বাবা, চল চল। আমি কোনো বাংলা সিনেমা দেখতে যেতে পারবো না, তো চলো একটা কাজ করি, ওই নতুন কনজিউরিং এসছে, কনজিউরিং এর লাস্ট পার্ট, কনজিউরিং দ্য লাস্ট রাইটস, ওটা দেখতে যাই। কি বাংলা ছবি দেখবি না? তো এটা কি নাম বললি, কচুরি? এটা তো বাংলাই তো। আরে না মা, কচুরি না, কনজিউরিং, কনজিউরিং। বাবা কচুরি না হোক, যেই রিঙ্গি হোক, এ আবার কিসের সিনেমা? কি নিয়ে এই সিনেমাটা? আরে ভূতের সিনেমা, খুব মজা হবে, চলো চলো। আমি একটা ভালো ফ্যামিলি মুভি বললাম, তোর পোষালো না। তোদের এই জেনারেশন শুধু ভূত ভূত করে পাগল হয়ে যাচ্ছিস। ভূতের সিনেমা, ভূতের বাচ্চা, লাউ পুতুল, ভূতের পুতুল, যত সব পুতুল সব ঘরে এসে সব ভূত 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 করে একদম ঘরের পরিবেশ নেগেটিভিটিতে ভরিয়ে দেয়। ভূতের সিনেমা দেখে আসবি, ভেতরে ভূত ভূত ঘুরবে, সব নেগেটিভিটি ভেতরে ঢুকে যাবে আর পজিটিভিটি সব বেরিয়ে যাবে, চারিদিকে শুধু ভূত 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 ঘুরবে। বুঝবি খেলা তখন কিরকম লাগে, রাত্রিবেলা ঘুমাবি, স্বপ্নেও ভূত আসবে। চল বরং দেখে আসি দেবের সিনেমা, মনটা শান্তি লাগবে। আরে মা, তোমার চয়েস আর আমার চয়েস তো আলাদা, আর আমার ওসব বাংলা মুভি দেখতে ভাল লাগে না দাদা। আর ওটা ভূতের পুতুল, তুমি এটা বলছো লাউ লাউ না, ওটা লাবুবু। যেই বুবুই হোক, ওই ভূতেরই বাচ্চা। আর চারিদিক তোরা শুধু ভূতের কথা বলিস। আজকালকার জেনারেশন না, একেবারে মাথাটা শেষ হয়ে গেছে। তোদের আর সেখানের মতো আমার ক্ষমতা নেই রে। এক কাজ কর, চল রেডি হয়ে নে। না মা, আমি যেতে পারবো না, তুমি বাবাকে নিয়ে যাও। ঠিক আছে, আমি বাবাকে নিয়েই যাব। আর তুই আজকে আমাকে না করলি তো মনে রাখিস, তোর সব কাজেও আমি না করবো।